আমার জিমের টাইমও হয়ে গেছে। দুধ চিনি ছাড়াই কফিটা এত যে ফ্ল্যাটে শিফট হবো আপনাদেরকে শেয়ার করব। এখন আমি খুব তড়িঘড়ি তাই সকাল সকাল খিচুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছে, যদি থেকে কিছু টাকা পয়সা তুলে নিতে হবে থাকতাম। এই কারণে ভিডিও তো আপনাদেরকে অনেকবারই শেয়ার করেছি, কেননা আমি বিয়ের 2 বছর হওয়া সত্ত্বেও নিজের কোনো সংসার হলো না। হ্যাঁ, ঠিকই বলছি, আমার বিয়ে হয়ে গেছে 2 বছর হয়ে গেছে, কিন্তু কখনো আমি বাপের বাড়ি, কখনো আমি শ্বশুর বাড়ি এবং লাস্ট 1.5 বছর আমি প্রবাস জীবন পার করে এসেছি মালয়েশিয়াতে। আচ্ছা, এর মাঝখানে একটা কথা বলে রাখি, অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আপু দেশে কবে আসবেন? আবার কি আসবেন নাকি একবারে চলে গেছেন? যারা কিনা মালয়েশিয়াতে থাকেন তারাই মূলত এই প্রশ্নগুলো করছেন। আমি মালয়েশিয়াতে আবার যাব, কিন্তু বাংলাদেশে আমার কিছু কাজ আছে, এই কাজগুলো আমি কমপ্লিট করে আমি মালয়েশিয়াতে ব্যাক করব। বাট এক্স্যাক্টলি আমি কবে ব্যাক করব সেটা এখনই বলতে পারছি না। মালয়েশিয়াতে থাকা অবস্থায় আমি আমার নিজের অনেক শখই পূরণ করতে পারিনি। অনেক কিছুই কিনতে ইচ্ছে করেছে, ঘর সাজাতে ইচ্ছে করেছে, কিন্তু আমি জানি সেখানে আমি খুব বেশি দিন থাকতে পারবো না, অথবা ওটা আমার নিজের ঘর না, নিজের বাড়ি না। সে কারণেই মূলত অনেক কিছু পছন্দ হওয়া সত্ত্বেও আমি কোনো কিছু কিনে উঠতে পারিনি। আর তাই বিয়ে 2 বছর পর হলেও আমি কিন্তু এখন ঘর সাজাবো নিজের মনের মতন করে। অনেক নতুন নতুন জিনিস কিনবো আর পুরাতন জিনিসগুলো পরিবর্তন করব, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার নতুন হোম ডেকোর ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে। আমাদের এই ফার্নিচারগুলো যে দেয়ালে ছিল, আজকে মূলত সেই দেয়ালটি ভাঙা পড়বে, যে কারণে ফার্নিচারগুলো অন্য রুমে, এটা আমার ছোট ভাইয়ের ঘর, সেই ঘরে আমরা আপাতত এই ফার্নিচারগুলো রেখে দিচ্ছি। আর অনেকেই হয়তো জানেন আমার ছোট ভাই মালয়েশিয়াতে থাকে, যে কারণে এই রুমটি সেভাবে ব্যবহার করা হয় না। সো এই জিনিসগুলো এখানে আরামসে রাখা যাবে কয়েকদিন, কোনো সমস্যাই হবে না, যেহেতু রুমে কেউ থাকে না, আসা যাওয়াতে কারো কোনো সমস্যা হবে না। আর এই মিস্ত্রিদের আসার কথা ছিল 3 দিন পরে, আজকে সকাল সকাল ওনারা চলে আসবে সেটা তো বুঝতেই পারিনি। তো ওরা সকাল 9:30টার মধ্যে এই কাজগুলো শুরু করে দিয়েছে। আজকে সারাদিনই দেয়াল ভাঙবে, প্লাস্টার ভাঙবে, অনেকটা সময় লেগে যাবে। আর এই বাসাটা আমাদের মূলত ভাড়া দেওয়া ছিল, আর এখন আমি নিজেই থাকবো, তাই ভাড়াটিয়াদেরকে আমরা চলে যেতে বলেছিলাম, ওরাও টাইম মতো বাসা খালি করে দিয়েছে। কিন্তু একটা সত্যি কথা বলতে, ভাড়াটিয়ারা কখনোই বাড়িওয়ালাদের বাসার প্রতি যত্নশীল হয় না। বাড়িওয়ালারা এত টাকা পয়সা খরচ করে বাড়ি তৈরি করেন, কিন্তু ভাড়াটিয়ারা মাস গেলে সামান্য কয়টা টাকা তাও টাইম মতো দিতে চান না, কিংবা ঘরের দেয়াল, দরজা, ওয়াশরুমের ফিটিংস, কিচেনের ফিটিংস, এই জিনিসগুলোর প্রতি তারা যত্নশীল না। আর এদিকে আজকে বৃষ্টির সকাল, আম্মু তাই সকাল সকাল খিচুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছে। যদিও আমি খিচুড়ি খাবো না, আমি ডায়েটে আছি, আর আমি কি খাচ্ছি না খাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি খুব জলদি করে কফিটা খেয়ে এখন জিমে চলে যাব, আমার জিমের টাইমও হয়ে গেছে। দুধ চিনি ছাড়াই কফিটা এত তিতা, তিতা হলেও এটা অনেকটা স্ট্যামিনা দেয়, অনেক নিজেকে স্ট্রং মনে হয়। আর এছাড়াও অনেক ডায়েট ফুড আছে, সেগুলো আমি যখন আমার নিজের ফ্ল্যাটে শিফট হবো আপনাদেরকে শেয়ার করব। এখন আমি খুব তড়িঘড়ি করে রেডি হয়ে গেলাম, কেননা আমাদের জিমের টাইম আছে, টাইম মতো যেতে হয়, না হয় পরে জিমে যারা আছে সবাই অনেক কথা শোনায়। এনিওয়ে, আমি এই পাশটাও আপনাদেরকে একটুখানি দেখিয়ে নিচ্ছি। পুরোটা যখন ভাঙবে এবং নতুন করে রেডি করা হবে, সব কিছুই পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। ওরা অনেকটাই ভেঙে ফেলেছে, আমি আস্তে আস্তে আশা করি বাকিটাও ভেঙে ফেলবে। আর যারা উত্তরখান, দক্ষিণখান, আশকোনা, হাজি ক্যাম্প, কাওলার এরিয়াতে থাকেন তারা তো জানেনই রাস্তার কি বাজে অবস্থা হয়ে গেছে বৃষ্টিতে। সো আমি একটু আগেই বেরিয়ে গিয়েছিলাম, অ্যান্ড আমি আমার সব কাজ কমপ্লিট করে ব্যাংকে চলে আসলাম। যেহেতু বাসার কাজ চলছে, লোকেরা কাজ করছে, তাদেরকে পেমেন্ট করতে হবে, সো ব্যাংক থেকে কিছু টাকা পয়সা তুলে নিতে হবে। বাইরে থেকে বাসায় যেয়ে আমি তো টোটালি অবাক, কেননা আমি ভেবেছিলাম আজকে সন্ধ্যা পর্যন্ত লেগেই যাবে তাদের দেয়াল ভাঙতে, কিন্তু এখন জাস্ট দুপুর 2টা বাজে, এর মাঝখানেই ওরা অনেকটা কাজ এগিয়ে ফেলেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই লোকগুলো অনেক কঠোর পরিশ্রমী, দোয়া করি আল্লাহর কাছে তারা যেন ভালো থাকে। যাই হোক, এই হচ্ছে আমার পুরো বাসা। এখন কিছুই বুঝবেন না, যখন পুরোটা রেডি করব তখন আবার ভিডিও করব, আশা করি তখন সেই ভিডিও দেখে আপনারা ক্লিয়ার হবেন। এটা হচ্ছে আমার মাস্টার বেড, এটা কিচেন ছিল, এটা আরেকটা বেড। আর এতদিন আমি এই ঘরটাতে থাকতাম। এই ঘরের ভিডিও তো আপনাদেরকে অনেকবারই শেয়ার করেছি, কেননা আমি এখান থেকে আমার ছোটোখাটো রিলস ভিডিওগুলো বানাতাম। তো আমি শাওয়ার টাওয়ার করে এসে দেখি তারা আবার কাজে লেগে পড়েছে।
এই ইটগুলো আমি রিইউজ করতে চাচ্ছিলাম, যে কারণে ওরা এই ইটের সাথে যে প্লাস্টার লেগেছিল সেগুলো ক্লিন করছিল। আর এদিকে আমাদের বাবু তো কিছুই বুঝতেছে না কি হচ্ছে না হচ্ছে, বেচারা ছোট মানুষ। এখানে ওর বন্ধুরা ছিল, আই মিন আমাদের যে ভাড়াটিয়া ছিল তাদেরও একটা ছোট্ট বাবু ছিল, ও তার সাথে খেলা করতো, ওরাও আসতো আমাদের বাবু। যে যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। অনেক দিন পর আমি একটা নতুন ভিডিও আজকে আপলোড করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিও আপনাদের সবার খুব ভালো লেগেছে। সবাই আমার এবং আমার নতুন বাসার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।